আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমি তোমাদের ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, অনেকদিন পর আসলাম তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে নিচে দেখো গোয়ামরি, কালো জিরা, জিরা, একটি তেজপাতা আমি ছোট ছোট করে নিয়েছি। এখানে নিচে দেখো একটা রসুন বাটা, আর এখানে নিচে বন্ধুরা ছোট ছোট আলু, সেগুলো আমাদের ক্ষেতের ছিল, চাষ করা ছিল, তাই এখানে আমি ছোট ছোট আলু এক বাটি কেটে নিয়েছি। কেটে নিয়ে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে নিয়েছি এক বাটি পেঁপে, ছোট্ট একটা পেঁপে গাছ থেকে পেড়ে নিয়েছি। পেড়ে নিয়ে পেঁপেটা কেটে কুটে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি এক বাটি পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে নিয়েছি মসুরির ডাল। তো মসুরির ডালটাও আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সেগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো আজকে রান্না করবো বন্ধুরা নিরামিষ পেঁপের রান্না। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। যদি আমার ভিডিও দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবে। আর আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে, কেউ একটা স্কিপ করবে না, সবাই কন্টিনিউ করার চেষ্টা করবে বন্ধুরা। আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবে আমাকে সাপোর্ট করার জন্য। আর যদি আমি তখন নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চেপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। চলো বন্ধুরা, রান্নাটা বসাই নিই। তো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে আগুনটা ধরাই দিয়েছি। তো এখন আমার কড়াইটা গরম হোক, তারপরে আমি তেল দিয়ে দেব। আমার কড়াইটা দেখো গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা আমার গরম হোক। তো বন্ধুরা, আমার তেলটা দেখো গরম হয়ে গেছে। এখন এখানে কালো জিরা, গোয়ামরি, তেজপাতা এগুলো আমি সব দিয়ে দেব, দিয়ে বেজে নেব। তো এগুলো বেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো 5-6টা শুকনো মরিচ আস্ত। তো শুকনো মরিচগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে দেবো, নেড়ে ছেড়ে দিয়ে একটু বেজে নেব। তো বন্ধুরা, শুকনো মরিচগুলা, কালো জিরা, জিরা, গুঁড়ামুড়িগুলো বেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি দেখো বাটা রসুন। বাটা রসুনটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেবো, দিয়ে আমি রসুনটা ভালো করে বাদামি কালার করে বেজে নেব। তো আমার রসুনটা ভাজা হোক। তো এভাবে মাঝে মাঝে যদি আমরা নিরামিষ রান্না করে খাই, তাহলে দেখবেন খেতে সেটা অনেক ভালো লাগে। মাছ মাংস না থাকলেও আমরা এভাবে নিরামিষ রান্না করে খেতে পারি। তো আজকে আমার মন চাচ্ছিল একটু নিরামিষ রান্না করব, তাই পেঁপেটা গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি কয়েকটা আলু ছিলে, দেশি আলু, এগুলো ছিলে আমি রান্না করতেছি। বললাম রান্না যখন করতেছি তাহলে আমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করে নিই। সব কিছুই তো তোমাদের কাছে শেয়ার করি, তো এটাও রান্না যখন করতেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা দেখো আমার রসুনটা বাদামি কালার করে বেজে নেওয়া হয়ে গেছে। আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে। তো রসুনটা বাদামি কালার করে নেওয়ার পর এখন আমি পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে পেঁয়াজটা আমি নেড়ে ছেড়ে দেবো। ভালো করে এটা আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা এভাবে কষানো হোক। তো বন্ধুরা দেখো আমি পেঁয়াজটাও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে কিছু পানি দিয়ে দেব। কিছু পানি অ্যাড করে তারপরে আবার কিছুক্ষণ এগুলো কষিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো।
নেড়ে চেড়ে দিয়ে একটু কষিয়ে নেব। তো এটা আমার কষানো হোক। তো বন্ধুরা দেখো যে পানিটা আমি দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেছে, মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁপেগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁপেটা আমি বাদ দিই না, কারণ এটা আমাদের গাছে চার মতো আছে, তার জন্য দিই নেই। যদি সেটা বাজারে হতো, বাজার থেকে কিনে আনতাম, বাজারে পেঁপে হতো, তাহলে হয়তো এটা বাদ দিতাম, বাদ দিয়ে পানিটা ফেলে দিতাম। কারণ বাজারে যা কিছুই কিনে আনি, এখানে সব কিছুতেই সার থাকে। আমাদের গাছেও হওয়ার জন্য, তার জন্য সেটা বাদ দিইনি বা সিদ্ধ আর করিনি। এখন আলুটাও ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ডালগুলোও ঢেলে দেব। ডালগুলো ঢেলে দিয়ে এখন আমি সেগুলো সব নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দিয়ে আমি আগুনটা কমিয়ে দেব, যাতে পেঁপেটা সিদ্ধ হয়, আলুটা সিদ্ধ হয় বা ডালটা সিদ্ধ হয়। কারণ যদি আগুনটা কমিয়ে না দিই তাহলে মিষ্টি সেটা ধরার সম্ভাবনা থাকবে। আগুনটা কমিয়ে দেবো আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে ছেড়ে দেবো। তো আরও কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা, এসে দেখো সেগুলো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখানে কাঁচামরিচ কেটে রেখেছিলাম, দিয়ে ছিঁড়ে রেখেছি, তো কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটু জাল জাল রান্না করে খাবো, তো মরিচটা যে যেভাবে খান ঠিক সেইভাবে দেবেন। নিরামিষ রান্না যদি একটু জাল হয় তাহলে সেটা খেতে ভালো লাগে। তো এটা আমার কষানো হোক। তো বন্ধুরা আর কিছুক্ষণ পরে আসলাম, এসে দেখো এগুলো আমি নেড়ে ছেড়ে দিতেছি। তো আমার পেঁপেটা এখনো সিদ্ধ হয় নাই, আরও একটু হবে। আর আলুটাও সিদ্ধ কিছুটা হয়ে গেছে, তো এগুলো সিদ্ধ হোক। আর এখানে নিচে আমি দুটো টমেটো ধুয়ে নিয়েছি, দিয়ে সেগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি আবার নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে বন্ধুরা এগুলো আরও সিদ্ধ করে আমি নেব। তো সিদ্ধ হওয়ার পরে সেগুলো তোমাদেরকে দেখাবো। আবারও বলতেছি বন্ধুরা, প্লিজ যারা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ সবাই একটি লাইক করে দেবে। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে বা আমার পেঁপে রান্নার রেসিপিটা কীরকম হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাতে বলবে না। ওগুলো হোক। বন্ধুরা আরও কিছুক্ষণ পরে আসলাম, এসে দেখো এগুলো আমি নেড়ে ছেড়ে দিতেছি, দিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দেব। সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে দেবো, তাহলে আমার নিরামিষ পেঁপে রান্নাটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে।
এটা আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। তো সেটা খাওয়ার পরে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি সেগুলো নামিয়ে নেব। যে আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি সেগুলো নামিয়ে নেব। তারপর আমি চুলা টপ করে দিচ্ছি, দিয়ে সেগুলো নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটি বাড়িতে সার্ভ করে নিয়েছি। তো আজকে আমার পেঁপে রান্নার নিরামিষ কীরকম হচ্ছে অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।